আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা গল্প বলি আপনাদেরকে। গল্পটি পড়ে আমার অনেক ভালো লাগছে, তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। আশা করি পুরোটা শুনবেন। এক ব্যক্তি একটা ভাইবা বোর্ডে পরীক্ষা দিতে গিয়েছিল। তো সেইখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, আগামীকাল যদি আপনি মৃত্যুবরণ করবেন, খবরটি পেলে আপনার কেমন লাগবে? ভাইবা বোর্ডে তাকে প্রশ্ন করা হয়েছিল। তখন ব্যক্তিটি বলেছিল, বেছে বেছে আমার শত্রুদের সাথে সাক্ষাৎ করব। জবাব শুনে ভাইবা বোর্ডের লোক অবাক হয়ে ব্যাখ্যা চাইলেন যে আপনি এই কথা কেন বললেন। কারণ হিসেবে লোকটি বলেছিল, যারা আমার আপন মানুষ তাদের সাথে আর মায়া বাড়ানোর মানে হয় না। এতে তাদের আর আমার মধ্যে কষ্ট বাড়বে, বরং আমার প্রতি যাদের ক্ষোভ রয়েছে তাদের সাথে আমি একটু ভালো সম্পর্ক করে গেলে তারা হয়তো আমার জন্য শুভ কামনা করবে। জি, ব্যাপারটা এরকমই। লোকটির কথা শুনে অবাক হয়ে গেল ভাইবা বোর্ডের লোকজন। এই কথাটির বলার উদ্দেশ্য হলো যে আমরা যে প্রতিনিয়ত যে কাজগুলো করি, যে এই কাজগুলো যেন শুধু নিজেদের জন্য না হয়। কিছু কাজ শত্রুর কথা ভেবেও করবেন, তাতে আপনারই লাভ হবে। যে লোকটা আপনার লেখায় বানান ভুল ধরে, সেই লোকটা আপনার লেখার প্রশংসাকারীর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাকে আনফ্রেন্ড না করলে লাভ আপনারই। তার ভয়ে সঠিক বানান লিখুন। প্রতিটা অর্জনের পিছনে শত্রু থাকলে সেটার দ্রুত ফিডব্যাক পাওয়া যায়। সেটা কঠিনও বটে, তবে মনে রাখবেন আপনার শত্রুরা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই তাদেরকে ভালোবাসুন। শত্রু আছে বলেই পরাজয় জয় এটার আনন্দ উপলব্ধি করা যায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় নিয়ে গল্পটি পুরোপুরি শোনার জন্য।